मैं तो उम्मती हूँ ऐ शाहे उमम। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোস্ত আর বুজুর্গ, আল্লাহ সুবহানা তাআলা তার নেক বান্দাদের জন্য তাদের ধৈর্যের বিনিময়ে উত্তম ফয়সালা করেন। তা আজ আমরা দেখতে পেলাম আল্লাহ সুবহানা তাআলা আমাদের ধৈর্য, নিজামুদ্দিনের অনুসারী মূলধারা সাথীদের ধৈর্য, কোরবানি, চোখের পানি বিনিময়ে আল্লাহ তাআলা যে আজকে আমাদের জন্য এটা ফয়সালা করছেন, এই ফয়সালার উপরে সমস্ত সাথীরা আল্লাহ শুকুর আদায় করছেন যে আমাদের যে দাবি ছিল, আমাদের আলাদা ইস্তেমা, আমাদের মেহনত, নিজামুদ্দিনের অনুসরণ করে নিজামুদ্দিনের হজরতদের রাহাবাড়িতে তাবলিগের জন্মলগ্ন থেকে যেভাবে করে আসছিল সেইভাবে যাতে আমরা আলাদাভাবে মেহনত করতে পারি। আর যারা তাবলিগের মেহনত থেকে বের হয়ে গেছেন, কারি জুবায়ের গংরা, তারা তো গত বছর ফেব্রুয়ারিতে এক চিঠির মাধ্যমে সারা বাংলাদেশকে জানিয়েছেন যে তারা এখন থেকে বাংলাদেশকে নিয়ে স্বতন্ত্র তাবলিগ করবেন। নবীওয়ালা এত বড় মেহনত, সমুদ্রের মতো মেহনতকে তারা পুষ্কুনির ভিতর ঢুকিয়ে দিয়ে তাবলিগের মেহনত থেকে বের হয়ে গত এক বছর যে ন্যাক্কারজনক কাজ সারা বাংলাদেশের মসজিদে মসজিদে মার্কাজগুলোতে চালিয়েছেন, এটা কোনো দায়ীর কাজ হইতে পারে না। আমরা দেখছি বিভিন্ন মসজিদ থেকে নিজামুদ্দিনের অনুসারী দেশি এবং বিদেশি মেহমানদেরকে মসজিদ থেকে বের হয়ে তারা অভিশপ্ত হয়েছেন এবং ওজাহাতি নামে যে জোর করে সারা বাংলাদেশে মিথ্যা অপপ্রচার, অপবাদ, বিপদের মজলিস কায়েম করে তারা সারা বাংলাদেশের দিনের দাওয়াত দেনেওয়ালা দায়ীদের কাছে বিতর্কিত, ইতিমধ্যে তারা যে বিতর্কিততা প্রকাশ পেয়েছে, সাধারণ মানুষের কাছে তাদের চেহারা, তাদের হাকিকত কি সেটা প্রকাশ পেয়েছে। দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তালাই সব করেন। একটা জিনিস চিন্তা করার বিষয় যে আল্লাহ তালা কত বড় উত্তম ফয়সালাকারী, যে আমাদের আজকে যে ফয়সালা হয়েছে 15 তারিখ থেকে হেফাজতের নেতৃত্বে যারা তাবলিগ থেকে বের হয়ে গেছে, কারি জুবায়েরদের যে ওজাহাতি জিওর নামক মাহফিল আয়োজন করবে 15 তারিখ থেকে টঙ্গীর ময়দানে, নিজামুদ্দিন থেকে বের হয়ে সম্পূর্ণ হেফাজতের সাজেশন অনুযায়ী তাদের চিন্তাধারার বহিঃপ্রকাশ ঘটাবার জন্য 15 তারিখ 16 তারিখ তারা মাহফিল করবে টঙ্গীর ময়দানে। কিন্তু আল্লাহ শুকুর যে এই আমাদের ইস্তেমা কামিয়াবির জন্য এবং ইস্তেমাতে শরিক হওয়ার জন্য, বিশ্ব ইস্তেমাতে শরিক হওয়ার জন্য সারা পৃথিবীর যে মেহমানরা আসে তারা সবাই কাক্কাল মসজিদে এসে ওঠে। তা আল্লাহর রহমতে 14 তারিখ পর্যন্ত পুরো কাক্কাল মসজিদ নিজামুদ্দিনের মূলধারার তাবলিগওয়ালাদের অধীনে থাকবে। এটা আল্লাহর শুকরিয়া যে আমাদের যারা বিদেশি মেহমানরা তাদেরকে নিয়ে পেরেশানি হওয়ার কোনো কারণ থাকবে না, কারণ বিভিন্ন মসজিদে এই পরিমাণ ইন্তেজাম নাই, বিদেশি হাজার হাজার মেহমানদের ইন্তেজাম নাই, কিন্তু কাক্কাল মসজিদে ইন্তেজাম আছে। তাই আমাদের মূলধারার বিদেশি মেহমানরা যারা নিজামুদ্দিনকে মানে সারা পৃথিবীর, তারা যে আসবে, এসে তারা নিজামুদ্দিন কাক্কাল মার্কাজেই উঠতে পারবে। এটা আল্লাহর শুকরিয়া। আর 17 তারিখ থেকে যে আমাদের ইস্তেমা শুরু হবে, বিশ্ব ইস্তেমা, যেটা যেটা প্রতি বছর নিজামুদ্দিনের মাথাতে সর্ব অবস্থায় সব সময় জন্মলগ্ন থেকে হয়ে আসছে, সেই ইস্তেমাকে বিশ্ব ইস্তেমা বলা হয়। সেই ইস্তেমায় মেহমানরা খুব রিল্যাক্সে শরিক হতে পারবে। আবার ইস্তেমার পরে যদি কোনো বিদেশি মেহমান 40 দিন সময় লাগায়, ইস্তেমার পরে 40 দিন পরে যখন আসবে কাক্কাইলে এসে তারা আবার আমাদের নিয়ন্ত্রণেই কাক্কাইলে থাকবে। এটা আল্লাহ তাআলার তরফ থেকে এক উত্তম ফয়সালা। এই জন্য আমরা সবাই দোয়ার হেতেমাম করি। আর আমাদের 17, 18 তারিখ এবং 19 তারিখ যে দোয়া হবে, এই তারিখের জন্য আমরা প্রচুর দাওয়াত দিতে থাকি, গাছ করতে থাকি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকি, আর কোরবানিকে বারাহিনত করি। আর আমাদের যারা তাবলিগের মেহনত থেকে বের হয়েছে তাদের সাথে আমরা কোনো তর্কে লিপ্ত না হই। তারা বিভিন্ন রকমের উস্কানিমূলক কথা বললে আমরা সবুর করি। আল্লাহ তাআলা এই সবুরের বিনিময়ে আল্লাহ তাআলা সাহায্য করবেন। আমরা একটা হাদিস জানি যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতেছিল, আর আল্লাহ রাসূল পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছিলেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ পরে ওই ইহুদিকে একটা কথার উত্তর দিয়েছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ কালো করে
ওখান থেকে চলে গেল। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আল্লাহ রাসূলের কাছে যেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ সে আমাকে এত গালি দিল, আপনি কিছুই বললেন না, আর আমি একটা উত্তর দিলাম আর আপনি মুখ কালো করে চলে আসলেন। আল্লাহ রাসূল ফরমান, হে আবু বকর, তুমি যখন চুপ ছিলে তখন তোমার পক্ষ থেকে ফেরেশতারা গালি দিতেছিল, আর তুমি যখন উত্তর দিছো তখন ফেরেশতা চলে গেল, আর শয়তান এখানে এসে উপস্থিত হয়েছে। আর শয়তান যেখানে থাকে সেখানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারি না। এই জন্য দোস্ত আর বুজুর্গ, আমরা তাবলিগের মেহনতে কোনো জবাব দিতে নাই। তাবলিগের মেহনতে যারা আমাদেরকে অপবাদ দেয় তাদের জবাব দেওয়া আমাদের এটা উসিরের বিধান নাই। আমাদের আছে সবুর করা আর মাফ করা। এই জন্য আমরা এই সিফত নিয়ে চলতে থাকবো। আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে তাদের উত্তর দিয়ে দেবে। এই জন্য আমরা সবাই দোয়ার হেতেমাম করি, কান্নাকাটি করি, আর মসজিদের মেহনত বাড়াই দিই। অনেক ক্ষতি হয়েছে আমাদের, তাদের এই 1 মাস বছর ওজাহাতির কার্যক্রমের ফলে আমাদের মেহনতের অনেক ক্ষতি হয়েছে। এই জন্য আমরা সবাই এখন থেকে বড়দের যে রাহাবারি, আলহামদুলিল্লাহ আগামীকালকে আশা করা যায় বড়রা আমাদের ইজতেমার মেহনতের তরতিব সম্পর্কে যে রাহাবারি দেবে, ওই রাহাবারিকে মেনে আমরা মসজিদে বিছানা ফেলিয়ে জানতার মেহনত করি। এই কয়েকদিন আমরা এরকমের জানতার সারা দিন যা 24 ঘন্টা মেহনত করার নিয়ত করি, এবং ইজতেমার আজাইমগুলোকে পুরা করি, খরচ বাড়াই, এবং ইজতেমায় যাতে বেশি থেকে বেশি সাথী শরীক হইতে পারে সেই জন্য আমরা মেহনত করে থাকি, কান্নাকাটি করি, এবং আমাদের মা বোনদেরকে আমলে লাগাই দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং সহিত মেহনত করার তৌফিক দান করুক। ইতাতের সাথে আমাদেরকে জমে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।